কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ হসপিটালে, কেউ নার্সিংহোমে, কেউ বাড়িতে চোখের দুই কিনারা দিয়ে পানি গড়িয়ে যায়, তারা কান্নাকাটি করে, হাহুতাশ করে। আল্লাহ পাক ইচ্ছা করলে আজকের আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রথমত একটি কথা শুনুন, এক একজন বক্তা হলেন এক একটা ফুল, আর এক এক ফুলের সৌরভ এক এক রকম। একটি ফুল আছে যে ফুলটি শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সকলের কাছে প্রিয়। ওই ফুলটির নাম হচ্ছে গোলাপ ফুল। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি হলেন গোলাপ ফুল। আমার পরে যিনি আসবেন তিনি হলেন রজনীগন্ধা। তারপরে যিনি আসবেন তিনি হলেন বেল ফুল। আমি কিন্তু বাবা পাকড়া ফুল, ওই যেটাকে বলে শিমুল ফুল। আপনারা চেনেন তো নাকি? এই ফুলটি দেখতে ভালো কিন্তু এর নিজস্ব কোনো গন্ধ নেই। আপনার এখানে এতগুলো মানুষ, প্রথমের জন্য একটু দোয়া, মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দিনের স্বার্থে আমাকে কিছু আলোচনা করার তৌফিক দিন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন, ভালো লাগবে। আজকের যে মাহফিলটি হচ্ছে, নিশ্চিত যে মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। প্যান্ডেলওয়ালা, মাইকম্যান, তাবাররুক, উলামাদের নজরানা, সবটা মিলিয়ে একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এবং আমার মন বলছে আজকের মাহফিল উপলক্ষে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে মনে হয় 2-5 জন করে মেহমান এসেছে নাকি। তার মানে অন্যদিন যদি সাংসারিক খরচ হয় 1000 টাকা, আজকের খরচের সংখ্যাটা বেড়ে যাবে। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন এই মাহফিল দিয়ে আর টোটাল গ্রামের মেহমানদারি দিয়ে আজকের এই গ্রাম থেকে 2 লক্ষ টাকা খরচ হচ্ছে। এই টাকা খরচ করে আপনারা কি পেলেন? গ্রাম কি পেল? এই টাকা খরচ করার সার্থকতা হবে আপনাদের এখানে রাত জেগে বসে থাকাটা সার্থকতা হবে যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন। আমার একটা কথা যদি মানতে পারেন সবটাই সার্থক হবে। আর যদি না মানেন, একেবারে কিছু পাবেন না ওটা আমি বলবো না, কিছু পান আর না পান অন্তত তাবাররুকটা পাবেন। আমি যেটি বলবো সেটি হলো, আজকের মাহফিলে নারী পুরুষ যারা এসেছেন সকলে এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা এসেছেন
শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন, আমরা আল্লাহর রাস্তায় ওই আলোচনাকে মেনে নেব। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আপনি যদি ওয়াজ মেনে নেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। সেজন্য আমরা সম্মিলিতভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক নসিব করুন। সকলে অন্তর থেকে বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের যে আয়াতে শরীফা তিলাওয়াত করেছি, মহান আল্লাহ বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আগে নিজে বাঁচো, তারপরে কাকে বাঁচাও? আহাল বর্গ দিগকে। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। দেখুন, আমরা অনেকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা থাকে না। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান শরীফের ফরজ রোজা রাখি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন আমি হজ করেছি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন আমি যাকাত দিই। এক কথায় আমি ভালো ভালো কাজগুলো করি, শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করি। আমার কথা বুঝতে পারছেন? তার মানে আমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন, কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এক কথায় আমার অধীনস্থ যারা, তারা নামাজের ধার ধারে না, শরীয়তের ধার ধারে না, এবং তাদের ভিতরে শরীয়ত বিরোধী কাজ যথেষ্ট বিদ্যমান। আমি আমার ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে আমি নামাজের আদেশ দিই না, এবং তারা যে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তাদের সম্পর্ক, আমি তাদের ওই অন্যায়ের প্রতিবাদটুকু করি না। তার মানে আহাল বর্গ সম্পর্কে আমার কোনো মাথার যন্ত্রণা নেই। তিনি কোরআন শরীফের ওই আয়াতে শরীফার এক অংশের উপরে আমল করলেন, অপর অংশকে পরিত্যাগ করলেন। অর্থাৎ এই ব্যক্তিটার জন্য জান্নাত পাওয়াটা সহজ না কঠিন? সবাই মিলে বলেন। কারণ কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, ছেলে সম্পর্কে প্রশ্ন করা হবে, মেয়ে সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি যদি সেখানে যোগ্য জবাব দিতে পারি আমার নসিব ভালো, যোগ্য জবাব যদি না দিতে পারি আমার রব আমাকে পাকড়াও করবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, বিশ্বনবী বললেন সাবধান হয়ে যাও, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ, ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বিশ্বনবী বললেন ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাসূলের এই হাদিসের ব্যাখ্যা হলো, আল্লাহ রাসূল যে বললেন তোমরা সকলে এক একজন রাখাল, এই হাদিসের ব্যাখ্যা হলো আমি এই স্টেজে যতক্ষণ থাকবো আমি আপনাদের রাখাল। আমি আপনাদের কি বলেছি? রাখাল। আমার এখন দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
আমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের বলুন। কিন্তু আজকের এই জায়গাটা আমি একেবারে নতুন, আর আমি নতুন জায়গায় আসলে স্বাভাবিকভাবে আমি একটু ভয় পাই। আমি খুব ভয় পাচ্ছি, যেহেতু আমার দায়িত্ব এখন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমি শরীয়তের যে কোনো বিষয়ের উপরে আলোচনা রাখি না কেন, আমার বক্তৃতা কারো না কারোর গায়ে লাগবে। আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে বক্তব্য রাখি, নারী পুরুষের ভিতরে ওই আসামি যদি কেউ থাকে, ওর গায়ে লাগবে না লাগবে না? বাবা নতুন এসেছি, কার গায়ে লাগবে? রেগে যাবে, দরকার নেই, ওটা থাক, আমি রেখে দিলাম। ভাই আমি যদি এখন সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করি, আর নারী পুরুষের ভিতরে ওই আসামি যদি কেউ থাকে, ওর গায়ে লাগবে না লাগবে না? বাবা দরকার নেই, নতুন এসেছি, থাক। আমি যদি এখন পাবজি আর ফ্রি ফায়ারের বিরুদ্ধে ওয়াজ করি, আল্লাহ না করুক যুবকদের ভিতরে ওই আসামি যদি কেউ থাকে, ওর ঘাড়ে দুপুরি বাস পড়বে না পড়বে না? বাবা আজকে নতুন এসেছি, ও বাস ফেলে লাভ নেই, থাক। আমার কি দায়িত্ব পালন করা হবে? আমাকে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের মাপকাঠিতে আলোচনা রাখতে হবে। এই আলোচনা কার গায়ে লাগবে ওটা আমার দেখার দায়িত্ব না। তো আমি যেমন আপনাদের রাখাল, আপনাদের মসজিদের ইমাম যিনি, তিনি হলেন ওই মসজিদের মুসল্লি দিগের রাখাল। বাবা ইমামের দায়িত্ব আছে না নেই? এই গ্রামের মেম্বার যিনি, তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল। স্কুলের শিক্ষক যিনি, তিনি হলেন ওই স্কুলের ছাত্র ছাত্রী দিগের রাখাল। বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হলেন ওই বাড়ির সদস্য দিগের। আপনারা বিশ্বাস করুন, আমরা যদি রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম, লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। একটু সুবহানাল্লাহ বলুন। দেখেন, ওয়াজ এবং নসিহত হচ্ছে পানা পুকুরে ঢিল মারার সমতুল্য। আপনি মনে করুন এটা একটা পানা পুকুর, শাহনওয়াজ সাহেব 2 ঘন্টা ঢিল মেরে চলে গেছে, আমি 1.5-2 ঘন্টা আমি ঢিল মারবো, আমার পরে আবার একজন আসবেন, তিনি 2 ঘন্টা মারবেন। অটোমেটিক এখানটায় ঢিল পড়ছে, মানে যে জায়গাটায় ঢিল মারা হয় ওই জায়গাটায় পানা আসতে পারে না। কিন্তু এই ঢিল মারা যখনই বন্ধ হয়, 2-10 মিনিট সময় নিলেও ওই পানা আবার পূর্বের হালে ফেরে না। আচ্ছা ভাই, কোরআন শরীফের উপরে আমল করবে কি শুধু আলেম সম্প্রদায়, বক্তা সম্প্রদায়, ইমাম সম্প্রদায়, না কোরআনের উপরে আমল করতে হবে আমাদের প্রত্যেকেরই? তো আল্লাহ বললেন নিজে বাঁচো, অপরকে বাঁচাও। তাহলে এই ঢিল মারার দায়িত্বটা কি শুধু আমাদের, না এই ঢিল মারার দায়িত্বটা আপনাদের উপরে বর্তায় না? অধিকাংশ জনগণ এই দায়িত্ব পালন করেন না বলেই সমাজের এই করুণ পরিস্থিতি। আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে, দায়িত্ব যাকে দেওয়া হবে, তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ কোন অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয়, তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায়, বলুন কথা বলুন, ক্ষতি হবে বেশি। আমি একবারও বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই, আছে। তবে ঘুরিয়ে বলবো, প্রতিটি স্তরে স্তরে বক্তা সমাজ বলুন, ইমাম সমাজ বলুন, মাস্টার সমাজ বলুন, ডাক্তার সমাজ বলুন, প্রতিটি স্তরে স্তরে
যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়া এক নাম্বার কারণ। আপনারা মানেন না মানেন না? অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে সমাজের কি ক্ষতি হতে পারে? আমি যে এখানে বক্তৃতা রাখতে এসেছি, আমাকে 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছে। কত বছর বলেছি? বসিরহাট বিখ্যাত আমিনিয়া মাদ্রাসার ছাত্র আমি, তথা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি নিজে হাতে প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা। আমি 2002 সালে টাইটেল পাস করেছি। 11 বছর পাতলা ডাল খেয়ে টাইটেল পাস করে তারপরে কিঞ্চিত অজ করার যোগ্যতা অর্জন করেছি। আমি বিশাল বড় পণ্ডিত না। তো আজকের এখানে এসেছি, স্টেজ থেকে নামার পরে কমিটির ছেলেরা বলছে, হুজুর আপনাকে বাড়ি যেতে তো বলো। এই কেন রে বাবা? বলছে হুজুর আপনার সঙ্গে কিছু কথা আছে। কথা যদি থাকে তো এখন বলো। বলছে না হুজুর, কথা যা হবে ফজরের নামাজের পরে। কখন? আমি এই কম বেশি 15-16 বছর কোনো দাওয়াত বাড়ি খাই নাই, আগে খুব খাইছি। এই কম বেশি 15-16 বছর হলো আমি কোনো দাওয়াত বাড়ি আর খাই নাই। খোকা আমাদের খাওয়া হবে না। আবার চিন্তা করছি কমিটির ছেলেদের কথা শোনা যদি না শুনি আমার কপালে একটা বিপদ আসতে পারে। কি টাকা দেবে? তা ঠিক আছে, আজকে নাই না খাওয়া থেকে গেলাম। ফজরের নামাজ আপনাদের মসজিদে ইমামের পিছনে বা জামাত আদায় করলাম। নামাজ পড়ে কমিটির ছেলেদের বলছি, বাবা কি বলবি বল, আমি বাড়ি যাবো বাবা। আবার জুমার দিন তোরা আমাকে বলছে হুজুর একটু মাঠে চলেন। মাঠে ভয় তো এখন আরো লাগবে। অস্কি ভুল টুল হয়েছে, মারবে টারবে না। মাঠে মাঠে গিয়ে দেখি কমিটির ছেলেরা তুই গরুর ঘাড়ে জোয়ান লাগিয়ে নাঙল রেডি করে রেখেছে। আপনারা নাঙল চেনেন তো নাকি? কি বাবা? তো বলছে হুজুর শুনেছি আপনি 2 বার হজ করেছেন, আপনি হাজী সাহেব, আপনি ন্যূনতম একজন আলেম। তো হুজুর নিয়ত করেছি আপনার দিয়ে জমি চাষ দিয়ে ওই জমিতে ফসল দিলে ফসলে বরকত হবে। তো হুজুর নিয়ত করেছি আপনার দিয়ে একটু নাঙল চষাবো। 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করে ওয়াজ করার কিঞ্চিত যোগ্যতা অর্জন করেছি, কিন্তু নাঙল চষার জ্ঞান আমার। আমি ওই জায়গাটা যোগ্য না অযোগ্য? আমি বলছি বাবা আমি তুই একা জীবনে করিনি বাবা। তা বলছে হুজুর ওরকম বলতে হবে না, নিয়ত করেছি আপনার দিয়ে করালে কি হবে? ফসল কি হবে? বরকত। না আমি তো নেব না। ছেলেরা তো শুনছে না। নাঙলের যেটা ধরে ওটার নাম কি? মুঠে। ওরা ওই মুঠে আমার হাতের ভিতরে দিয়ে সাইডে দাঁড়িয়ে তামাশা দেখতেছে, হুজুর কাজ করে দেন। আনাঙ্গার হাতে নাঙল তুলে দিলে ও গরু বাঁচবে বলে মনে হয়? আনাঙ্গার হাতে নাঙল তুলে দিলে গরুর পায়ে যেমন ফাল লাগা স্বাভাবিক, ততই বছর অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে ওর হাতে সমাজের উপকার হওয়ার তুলনায় সমাজের মানুষের পায়েও আমার যদি সামান্য আর আপনি যদি আমাকে বক্তৃতার গদিতে যদি বসিয়ে দেন, আমার একটু বলুন আমি ফাল মারবো বলুন তো? আমি আপনাদের ইমানে ফাল মারবো, কারণ আমি তো উদর পিন্ডি বুদর ঘাড়ে লাগাবো। আম গাছের ছাল জাম গাছে। আমার যদি নামাজ সংক্রান্ত মাসলা মাসাইলের কাণ্ঠজ্ঞান না থাকে, আপনি যদি আমাকে ইমামের গদিতে দাঁড় করিয়ে দেন, আমার দ্বারায় মুক্তাদিদের নামাজগুলো সহি হবে না ফাল মারবো? তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী এবং রাসূলকে
আল্লাহ পৃথিবীর জমিনে অনর্থক পাঠাননি, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পৃথিবীর জমিনে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলুন তো নবীদের দায়িত্ব কি? খাওয়ার ঘুমানো? তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর এক নাম্বার দায়িত্ব সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আর এই দায়িত্ব প্রত্যেকটা নবী রাসূল যথাযথ পালন করার কারণে নবী রাসূলগণ কওমের মানুষের কাছে অপমানিত হয়েছেন, কওমের মানুষের কাছে মার খেয়েছেন, তথাপিও আল্লাহর পয়গম্বরগণ আল্লাহ দিত দায়িত্ব থেকে তানারা কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। এবং জানবেন সব নবীদের দাওয়াত কিন্তু এক, টোটাল নবীর দাওয়াত একটাই দাওয়াত। বলুন তো সেটা কি? দাওয়াতটা হচ্ছে লা ইলাহা, আমার দিকে তাকান, সব নবীর দাওয়াত বলেছি এক, সেটা কি? লা ইলাহা। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, লূত নবী, এনারা হলেন এলাকা ভিত্তিক নবী। কি নবী বলেছি? কোন নবী কোন এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। আমরা যে নবীর উম্মত, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী না, গোত্র ভিত্তিক নবী না, ব্যক্তি বিশেষ নবী না। আমাদের নবী হলেন মানব জাতের নবী। মহব্বতের সাথে বলুন, শুধু মানব জাতের নবী না, আমাদের নবী হলেন মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। শুধু তাই না, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। একটু মহব্বতে বলুন। গাছ নবীকে চিনেছে, মাছ নবীকে চিনেছে, পাথর নবীকে চিনেছে। কপাল ফাটা একদল উম্মত, কি ফাটা? আমাদের নবীকেও কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে অনর্থক পাঠাননি। ও ছেলেরা, খুব ঠান্ডা মাথায় বোঝো, আল্লাহ আমাদের নবীকেও পৃথিবীর জমিনে অনর্থক, আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছিলেন 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল। নবীর যুগটাকে ইউরোপের ঐতিহাসিকরা মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন। কোন যুগ? সবাই মিলে বলুন। নবীর যুগটাকে ইউরোপের ঐতিহাসিকরা মূর্খের যুগ আর অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন। কেন? ওই যুগের মানুষেরা এক স্রষ্টাকে ভুলে গিয়ে তারা শত শত দেব দেবীর উপাসনা করত। কেউ ছিল সূর্য উপাসক, কেউ ছিল তারকা উপাসক, কেউ ছিল অগ্নি উপাসক। যে যুগে বিশাল একটা দল সুদের ভিতরে ডুবেছিল, মদের ভিতরে ডুবেছিল, জিনার ভিতরে ডুবেছিল, এবং অধিকাংশ কাফেররা তাদের জীবিত কন্যা সন্তানগুলোকে নিজে হাতে, বলুন সবাই মিলে বলুন, পুঁতে দিত। ঠিক এই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। এবং সেই যুগের গুন্ডা বাহিনী হচ্ছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা।
এক কথায় একটি প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ আমাদের নবীকে একা পাঠিয়েছেন। একটু বলুন আল্লাহু আকবার। একা একা আল্লাহ নবী মায়ের গর্ভে 6 মাস আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুজিকে হারালেন। আল্লাহ নবী দাদুজি ইন্তেকালের পরে বিশ্ব নবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। কোন চাচা? আবু তলেব বলেন ওই জমানার কাবার মুতাওয়াল্লি। আবু তলেব হলেন হাশিম বংশের নেতা। আপনাদের এখানে মসজিদ কোথায়? এই মসজিদ। এই মসজিদের একজন মুতাওয়াল্লি আছে নাকি? আবু তলেব হচ্ছেন ওই জমানার আপনার কিসের মুতাওয়াল্লি? কাবার মুতাওয়াল্লি। এবং আবু তলেব হলেন হাশিম বংশের নেতা, যিনি একজন সম্মানীয় ব্যক্তি, পাওয়ারফুল মানুষ। আল্লাহ রাসূল সেই চাচার তত্ত্বাবধানে আল্লাহ নবী আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন আল্লাহ নবী 40 বছর বয়সে রিসালাতের দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব পেলেন। দায়িত্ব পাওয়া মাত্র তিনি আর বসে থাকলেন না। তিনি গোপনে 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 3 বছর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আল্লাহ পাকের দাওয়াত পৌঁছিয়ে দিলেন। দায়িত্ব পেয়ে আর তিনি বসে থাকলেন না। 3 বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। 3 বছর পরে আল্লাহ নবী প্রকাশ্য ময়দানে নামলেন। পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মক্কাবাসী, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। আচ্ছা ভাই, আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন কি লা ইলাহা, বাংলা মানে কি? কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো হুকুমদাতা নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, যারা সূর্য উপাসক, তারকা উপাসক, অগ্নি উপাসক, তাদের সেই স্রষ্টাগুলো আছে না? বিশ্বনবীর একটি কথাতে ওই স্রষ্টাগুলো আছে না সব শেষ? একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? একটি কথাতে সব শেষ। আল্লাহ রাসূল যদি বলতেন যে আল্লাহু মা'বুদুন মুহাম্মাদুর রাসূল, আল্লাহ মা'বুদ, আমি মুহাম্মদ তার রাসূল। মক্কাবাসীরা বলতো মুহাম্মদ, আমরা একটা স্রষ্টা বেছে নিয়েছি, তুমি একটা স্রষ্টা বেছে নিয়েছো, তুমি তোমার স্রষ্টা নিয়ে চলো, আমরা আমাদের স্রষ্টা নিয়ে চলি। আল্লাহ নবী বললেন না, কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া। আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু জোরে বলো। আল্লাহ নবী যখন প্রকাশ্য দাওয়াত দিতে লাগলেন, দেখতে পাওয়া গেল কুফারে কুরাইশের ভিতর থেকে 2-5 করে আল্লাহ নবীর কাছাকাছি তারা প্রকাশ্য ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী প্রকাশ্য দাওয়াত দেন, কুফারে কুরাইশের ভিতর থেকে 2-5 করে তারাও যখন প্রকাশ্য ইসলাম গ্রহণ করতে লাগলো, ওই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা ওদের গাত্রদাহ বেড়ে গেল, ওদের গায়ের জ্বালা শুরু হলো।
মোহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মোহাম্মদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মোহাম্মদের কাজের গতি না রুখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো